সবাই বলে সয়াবড়ি রান্না করে নাকি পাতিলে পাতিলে সয়াবড়ি ফেলে দেওয়া লাগে, রান্না করলে নাকি এক্সট্রা একটা ঘেরান আসে, তার জন্য খেতেই পারে না। আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপি অনুযায়ী যদি আপনারা সয়াবড়িটা রান্না করেন তাহলে আমি গ্যারান্টি দিলাম আপনারা নিশ্চিত আরও 10 বার রান্না করে খেতে বাধ্য হবেন। আমিও কখনো সয়াবড়ি রান্না করে খাইনি, কিন্তু আমি মুস্কান আপুর ভিডিওটা দেখে এই সয়াবড়িটা রান্না করছি, আর এটা গরুর ভুঁড়িকেও একদম হার মানিয়ে ফেলে। 20 টাকা দিয়ে এরকম যে একটা খাবার পাবো সেটা আমি কখনো কল্পনাও করিনি। আসলে সয়াবড়ি কিন্তু দামটা অনেক কম থাকে, আর এত কম দামে যদি আপনারা সয়াবড়ি কিনে একদম মাংসের স্বাদ পান তাহলে কতটা ভালো হয়, তাই না? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিই ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি পুরো সয়াবড়ি রান্না করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন যাবতীয় রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না, আজকে বলেই শেয়ার করব। আসলে সয়াবড়িটা কিন্তু সবাই চিনে, কিন্তু সকলে কিন্তু খেতে পারে না। এই যে দেখেন, আমি সয়াবড়িটা প্রথমে গরম পানি করে তারপরে কিন্তু আমি গরম পানির ভিতরে এই সয়াবড়িটা দিয়ে দিয়েছি, আর দেখুন ফুলে ফুলে উঠছে, দেখেই তো বুঝতে পারছেন। এটা কিন্তু এভাবেই রান্না করলে দেখবেন ভালো হবে। এই যে দেখুন, আমি চেপে চেপে ভালো করে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখছি। তারপরে কয়েকটা বলক দিয়েছে পরে আমি কিন্তু সয়াবড়িটা আস্তে আস্তে করে তুলে ফেলবো। এই যে দেখুন বলক দিয়ে ফেলছে, আর এইভাবেই বুঝতে পারবেন যে সয়াবড়িটা সেদ্ধ হয়ে গেছে। মাত্র 5 মিনিট সেদ্ধ করলেই কিন্তু এটা একদম সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন, আমি সয়াবড়িটা কিন্তু তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে কি করতে হবে, চেপে চেপে এটার আইসটা একটা পানি আছে, এই পানিটা কিন্তু ফেলে দিতে হবে। এইটা টিপস এবং ট্রিক্স যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই সয়াবড়িটা অনেক ভালো লাগবে। এই যে দেখেন, ভালো করেই কিন্তু এটা আমি খেলাম। অনেক চিন্তায় ছিলাম যে এটাকে রান্না করে আমি এত মশলা টশলা দিয়ে রান্না যে করব, এটা কি ফেলে দেওয়া লাগবে, কিন্তু আমার বাচ্চারা এটা খেতে যে এতটা পছন্দ করছে আমি কিন্তু আবারও কিনে আনছি, আবারও কিন্তু রান্না করব। তারপরে এই যে দেখুন, ভালো করে ঠান্ডা পানিতে এটা ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে কিন্তু হাত দিয়ে ভালো করে চেপে চেপে পানিটা কিন্তু আলাদা করে ফেললাম। আপনারা চাইলে এভাবেও আলাদা করতে পারেন, আবার কিন্তু এরকমও করতে পারেন। এখনও দেখি একটু একটু গরম আছে, তার জন্য কিন্তু অতটা আমি হাত দিয়ে করতে পারলাম না। তারপর ঠান্ডা করে হাত দিয়ে চেপে চেপে নিলাম। এখন সয়াবড়িটা আমি একটু কেটে কেটে নিব। আর কেটে কেটে নিলে কি হয়, এটার ভিতরে কিন্তু মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। আর যদি আপনারা না কেটে নেন তাহলে কিন্তু এটা একদম মিশবে না। আর এই যে দেখুন, আমি ভালো করে কিন্তু অল্প অল্প করে কেটে নিচ্ছি। আর এটা কাটতেও যে এতটা মজা লাগতেছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি সবসময় বাজারে দেখি সয়াবড়িগুলো বিক্রি করে, কিন্তু কখনো এনে রান্না করা হয়নি। তারপরে চিন্তা করলাম 20 টাকার সয়াবড়ি কিনে নিয়ে যাই। কিনে নিয়ে গিয়ে তারপরে আমি দেখি রান্না করে কেমন লাগে। ফালানো গেলে 20 টাকার ফালানো যাবে। অনেকেই তো বলে যে এই সয়াবড়িটা রান্না করে একদম খেতে পারে না, কিন্তু এতটা মজা হবে সেটা ভাষায় প্রকাশ করতে পারি না। আমার বাচ্চারা তো একদিন খেয়ে বলতেছে, মা তুমি আবার কবে রান্না করবা? আমিও তার জন্য আবারও কিন্তু নিয়ে আসছি রান্না করার জন্য। এই ভিডিওটা দিচ্ছি কিন্তু 1 সপ্তাহ পর, সয়াবড়ি খাওয়ার 1 সপ্তাহ পর। আর খেতে ভালো লাগছে দেখি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখুন, ভালো করে অর্ধেক অর্ধেক করে এটাকে আমি কেটে নিলাম। আর এখানে সয়াবড়ির ভিতরে কিন্তু আলুও দিব। আলুটাও কিন্তু ছোট ছোট, যেভাবে আমরা ভুঁড়িতে আলু দিই সেভাবেই কিন্তু কেটে নিয়েছি। আর সয়াবড়িটাও কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। সয়াবড়িটা যদি ছোট ছোট করে কেটে নেওয়া যায় তাহলে কি হয়, মশলাটা খুব ভালো করে কিন্তু ঢুকে যায়। তারপর আলুগুলো আমি একটু ফ্রাই করে নিব। তারপর চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে তারপর আলুগুলো কিন্তু আমি লবণ সবন না দিয়েই কিন্তু একদম ফ্রাই করে নিয়েছি। এই যে দেখুন, ফ্রাই করে নিয়ে তারপর এটার ভিতরে কিন্তু আবার আমি এই সয়াবড়িটাও ভেজে নিব। অনেকেই কিন্তু সয়াবড়িটা ভেজে নেয় না, আমি চিন্তা করলাম একটু ভেজে নিই। আসলে মুস্কান আপুর রেসিপিটাও নিয়েছি, আর আমারও কিছু রেসিপি ফলো করছি। আসলে রান্না একটা আর্ট, আপনি যত ভালো করে রান্না করতে পারবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। মনোযোগ সহকারে রান্না করলে খেতে 100% ভালো লাগবে। অনেকেই বলে রান্না করলে খেতে পারে না। আসলে আমার বাচ্চারা, আমার হাজবেন্ড, আমি রান্না করলে তাদের এতটা পছন্দ, কিন্তু অন্য কারো রান্না তাদের একদম পছন্দ না। তারপরে এই যে দেখুন, এখানে জিরা দিলাম, তারপরে এখানে কিছুটা পেস্ট দিলাম, এটা বাদামি কালার করে ভেজে নিলাম। তারপর দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম। দেখি তো বুঝতে পারছেন, গরুর মাংস রান্না করতে আপনারা যে যে মশলাগুলো ইউজ করেন সেগুলো কিন্তু সবগুলোই লাগবে। 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ দিয়ে দিলাম এই যে দেখুন জিরার পেস্ট দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করলাম। পেস্টে কিন্তু একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি। তারপর সামান্য একটু পানি দিয়েছি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ
চামচ হলুদের গুঁড়ো, যেহেতু এখানে একদম কম তার জন্য কিন্তু আমি যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণই দিলাম। সয়াবিন বড়ির দামটা কিন্তু আসলে অনেক কম, আর এটা খেতে যে এতটা মজা সেটা তো কখনো আমার জানা ছিল না, কারণ আমার এই বয়সে আমি ফার্স্ট টাইমের মতন সয়াবিন বড়ি খেলাম। অনেকেই কিন্তু সবসময় খায়, কিন্তু আমি এই ফার্স্ট টাইমের মতন খেলাম, আর খেয়ে তো আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। আমার থেকে আমার বাচ্চারা যে মুগ্ধ হয়েছে, তারা বলতেছে আবার আমি কবে রান্না করে খাওয়াবো। আবারও নিয়ে আসলাম রান্না করার জন্য, আর আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম। ভালো করে কষিয়ে তারপরে কিন্তু সয়া বড়িটা আমি ভালো করে এটার ভিতরে দিয়ে দিলাম। আসলে যে কোনো জিনিস মশলাটা খুব সুন্দর করে যদি কষানো হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগে, এটা কিন্তু আমার মা বলতো। তারপর ভালো করে কষিয়ে তারপর আলুটাও দিয়ে দিলাম, সয়া বড়িটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে এটা কিন্তু রেখে দিলাম। তারপর দেখতেছি পানিটা একদম শুকিয়ে গেছে, আর আলুটা তো ভাজার সাথে সাথেই একটু সেদ্ধ হয়ে গেছে, এটা একদম সেদ্ধ হয়ে গেছে, হয়ে আসছে। এখন আমি কি করব, এটা একটু বাগার দিয়ে নিব। বাগার দিলে কি হবে, ফ্লেভারটা খুব ভালো হবে, একদম আপনার বট খেতে যেমন লাগে তেমনই লাগবে। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানের ভিতরে কিন্তু আমি প্রথমে একটু ফোড়ন দিব। প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, তারপরে একটু ফোড়ন দিয়ে দিলাম। এই যে দেখুন জিরার ফোড়ন দিয়ে দিলাম। অনেকেই কিন্তু এই ফোড়নটা ইউজ করে, আমাদের বরিশাল অঞ্চলে এটা ইউজ করে না। তারপরে যেহেতু আমি আজকে অন্যরকম এটা রান্না ট্রাই করতেছি, তার জন্য কিন্তু এটা আমি ইউজ করতেছি। এই যে দেখুন এখন এখানে সামান্য একটু আদা, আর সামান্য একটু রসুন, আর এই সামান্য একটু পেঁয়াজ দিয়ে বাগারটা খুব ভালো করে দিয়ে নেব। এই যে দেখুন একদম বাদামি কালার হয়ে গেছে। এখন কিন্তু এটার ভিতরে আমি এই যে বটের মতন দেখা যাচ্ছে, দেখি তো বুঝতে পারছেন, এটা যদি আপনি কাউকে রান্না করে খাওয়ান তাহলে কেউ বলতেই পারবে না যে এটা সয়া বড়ি। আর 20 টাকা দিয়ে যদি সয়া বড়ি এনে এত মজা হয় তাহলে কতটা ভালো হয় বলেন। কমপক্ষে 5 জন মানুষ একদম পেট ভরে ভাত খেতে পারবে। আসলে এটা যে খেতে এত ভালো হয় সেটা কিন্তু আমি কখনো জানতাম না। তারপর ভালো করে আমি বটের মতন করে বাগার দিয়ে ভেজে নিলাম। এই যে দেখুন, আসলে এই যে দেখুন খুব ভালো করে যেভাবে আমি বট রান্না করি সেভাবেই কিন্তু এটাকে খুব ভালো করে এটা বাগার দিয়ে নিলাম। চুলার আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম রেখে লাল করে একটু ভেজে নিলাম। তারপরে এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমি জিরা গরম মশলা একসাথেই কিন্তু আমার হোমমেড রেডি করে রাখি, সেটাই এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু জিরার গুঁড়াও দিতে পারেন। আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, এটা যদি আপনারা গরম ভাতের সাথে খান তাহলে কিন্তু এতটা মজা হবে। আমরাও কিন্তু রান্না করে সাথে এটা খেয়ে ফেলছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।